ওমর পাগল হয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে থাকলেন না, রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন এই কথা যদি কেউ বলে, ওমর তরবারি নিয়ে ওমর বললেন দাঁড়িয়ে থাকলাম, যে বলবে বিশ্বনবী ইন্তিকাল করেছে তাকে আমি মেরে ফেলে দিব। এই কথা আবু বকর কানে গেলেন। আবু বকর চলে আসলেন, তিনি মসজিদ নববীতে ওমরকে বললেন, ওমর একটু দাঁড়াও। এরপরে তিনি এই আয়াতে কারিমা উপস্থিত জনগণ সম্পর্কে তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبلهم رسل أفإن مات أو قتلا انقلبتم على মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাসূল, তারপরে অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারা মারা গিয়েছেন। সুতরাং রাসূল যদি মরে যায় অথবা হত্যা হয়ে যায়, কেউ তোমরা দিন থেকে এক চুল পরিমাণ ফিরে যাবে না। যখন বললেন ওমর আস্তে করে বসে গেলেন আর বললেন, ভাই আবু বকর আপনি কোরআন যখন তেলাওয়াত করে করলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্রে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেলেন। ওমর এখন আবেগে ছিলেন, কেউ বসাতে পারলেন না। কোরআন যখন শুনে ওমর বসে গেলেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন তান্দার শহীদ হয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়লেন রাসূল শহীদ হয়ে গেছেন। সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ ছেড়ে দিলেন, বসে পড়লেন, তারা হতবাকা হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبلهم رسل অনেক রাসূল দুনিয়াতে এসেছিল, আমি একজন রাসূল, সব রাসূল পুরো মারা গেছে, আমিও মরে যাব। সুতরাং এই দ্বীন ইসলাম থেকে কিছুতেই আমার মৃত্যুর পরে কেউ তোমরা এক চুল পরিমাণ সরতে পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। এই আয়াত নাজিল হয়ে গেলেন উহুদের যুদ্ধে, এই আয়াত নাজিল হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আজকে অনেক লোক আবেগে অনেক কিছু বলেন, আবেগ আর বিবেক তখন এক নয়। আজকে বিভিন্ন মাজার পূজারীরা আবেগে আল্লাহর ধন খাজারি দিয়া আল্লাহ নাকি খালি রয়েছে, এই সব গান তাহিরি মাহিরা গান গায়, এই সব গান গাওয়া শিরক, এই সব আবেগ দিয়ে নয়, কোরআন দিয়ে বিচার করতে হবে, হাদিস দিয়ে বিচার করতে হবে। নইলে মন গড়া কোন আমল করলে আল্লাহর কাছে রাসূলের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা আমল করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে।